আজকে তাহলে যে নতুন চ্যাপ্টারটা স্টার্ট করছি সেটা হচ্ছে আমাদের বলা হয় ওটাকে ইনইকুয়ালিটি চ্যাপ্টার নাম্বার 2। ঠিক আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে এখান থেকে ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি চ্যাপ্টার আমরা এখান থেকে শুরু করছি। চল, ইনইকুয়ালিটিতে এবার তাহলে কি করতে হবে আমাকে কম মানে চ্যাপ্টারটার বিষয়বস্তুটা কি এটা আগে আমাকে বুঝতে হবে। চ্যাপ্টারটার বিষয়বস্তু হচ্ছে এখানে কম্প্যারিজন করবো ব্যাপার। কম্প্যারিজন কি হবে? যেমন এ দেখো, এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি, এ ইজ ইকুয়াল টু বি। তুলনা আমাদের এই তিন রকমের তুলনা হয়। যে দুটো দুটো যদি সংখ্যা বা দুটো যদি বিষয় এটাকে যদি কম্পেয়ার করতে হয়, এক হচ্ছে একজন আরেকজনের থেকে বেশি হতে পারে, একজন আরেকজনের থেকে কম হতে পারে, অথবা একজন আরেকজনের সঙ্গে পরস্পর সমান হতে পারে, রাইট? এই দুটো সম্ভাবনা আমরা পেতে পারি। এটাকে বলা হয় ইনইকুয়ালিটি বা অসমতা অসমতা জনিত তুলনা, এরকম করে ভাবতে পারি। এবার যেটা আমরা করবো, উম, এক তো এরকম করে বলা যায়, আবার এরকমও তো হয়, এ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু বি, এ লেস অর ইকুয়াল টু বি, এরকম করেও হয়, অথবা এরকমও হয়, এ নট ইকুয়াল টু বি, এরকম করেও আমাদের লেখা সম্ভব। এবার এই যে গ্রেটার দ্যান, লেস দ্যান, ইজ ইকুয়াল টু, এই যে তিনটে সিম্বল এগুলোকে বলা হয় ডেফিনিট সিম্বলস। হুম, ডেফিনিট সিম্বলস কেন বলা হচ্ছে ডেফিনিট সিম্বলস? তার কারণ এরা যেটাই তোমাকে বোঝাচ্ছে কনফার্ম বোঝাচ্ছে। গ্রেটার দেন বি বল, এ গ্রেটার দেন বি মানে এ অবশ্যই বি এর থেকে বড়, এ লেস দেন বি মানে এ অবশ্যই বি এর থেকে ছোট, এ ইজ ইকুয়াল টু বি মানে এ আর বি অবশ্যই পরস্পর সমান সমান। এখানে কোনো কিন্তু, বাট, ইফ এসব কিচ্ছু নেই। কিন্তু দেখো পাশের যে সিম্বল গুলো, এই ধরো গ্রেটার ইজ ইকুয়াল টু, এই সরি সরি, এরকম করে না, গ্রেটার ইজ ইকুয়াল টু, লেস অর ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এগুলোকে বলা হয় ইনডেফিনিট সিম্বলস। ইনডেফিনিট সিম্বলস কেন এগুলোকে ইনডেফিনিট সিম্বলস বলা হয়? কারণ এগুলোর ব্যাপারে দেখো শিওরিটি নেই। এ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু বি মানে হয় এ বি এর থেকে বড় অথবা এ আর বি সমান সমান। এ লেস অর ইকুয়াল টু বি অর্থাৎ এ হয় বি এর থেকে ছোট অথবা বি এর সঙ্গে সমান সমান। আর এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু বি মানে কি হয়? নট ইকুয়াল টু বি মানে এ আর বি হচ্ছে পরস্পর সমান নয়। আচ্ছা, পরস্পর যদি সমান না হয়, তারও আবার দুটো মানে ফান্ডা হতে পারে। কি হতে পারে? এ নট ইকুয়াল টু বি হলে সেখান থেকে আমরা দুটো কথা বলতে পারি, যে ইদার হয় এ গ্রেটার দেন বি অথবা এ লেস দেন বি। নট ইকুয়াল টুটাকে আমরা এরকম লিখতে পারি গ্রেটার অর লেস, এরকম করেও লিখতে পারি। হ্যাঁ, হয় গ্রেটার দেন অথবা লেস দেন, ঠিক আছে, এরকম করেও বলা যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল এত অব্দি? ডেফিনিট সিম্বল, ইনডেফিনিট সিম্বলস, প্রত্যেকটা সিম্বলস এর কাজগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, আচ্ছা এবার হচ্ছে সিম্বল কনভার্সন। হুম, সিম্বল কনভার্সন মানে সিম্বল গুলোকে আমরা চেঞ্জ কি করে করতে পারি একটা সিম্বল থেকে আরেকটা সিম্বল। যেমন ধরো, গ্রেটার দেন সিম্বলটাকে কনভার্ট করলে এরকম করে লেখা যায় নট লেস ইকুয়াল টু। ঠিক আছে, এরকম করে লেখা যেতে পারে। এবার এটার মানে কি? এটার মানে হচ্ছে, ধরো আমাকে বলা হচ্ছে এ নট লেস অর ইজ ইকুয়াল টু বি, এরকম যদি বলা, তার মানে কি? এ বি এর থেকে ছোট অথবা সমান নয়। ভালো করে বুঝবে, এ বি এর থেকে ছোট অথবা সমান নয়। তো ছোট অথবা সমান যদি না হয়, তাহলে আর কি পড়ে রইলো? গ্রেটার দেন, বড় হওয়ার সম্ভাবনাটাই পড়ে থাকবে। আর কিছু তো হবে, হয় বড় হবে, নয় ছোট হবে, নয় সমান হবে, তিনটের মধ্যে একটা তো অবশ্যই হবে। অথবা ওই আইদার অর দিয়ে গ্রেটার ইজ ইকুয়াল টু লেস ইকুয়াল টু এরকম হতে পারে। তো বলছে এ নট লেস অর ইকুয়াল টু বি, এর একটাই মানে হতে পারে যে কি, তার মানে এ অবশ্যই গ্রেটার দেন বি। বোঝা গেল? এর একটাই মানে হয়। এটা ব্যাপারটা বুঝতে পারলে নাকি বলো আমাকে? এটা আরেকবার বলো। ব্যাপারটা হচ্ছে উম, যেমন ধরো পদার্থের তিনটি অবস্থা পড়েছি আমরা ভৌত বিজ্ঞানে, যে কি, তরল, কঠিন এবং গ্যাস।
অর্থাৎ যে কোনো পদার্থ তিনটের মধ্যে যে কোনো অবস্থাতেই থাকতে পারে, অন্তত কোনো একটা অবস্থায় থাকবেই, তাই কি না? হয় তরল অবস্থায় থাকবে, নয় কঠিন অবস্থায় থাকবে, না গ্যাসীয় অবস্থায় থাকবে, যে কোনো একটা অবস্থায় থাকবে। এবার যদি বলা হয় যে একটা পার্টিকুলার ম্যাটার বা পদার্থ, যদি বলা হয় যে এই পদার্থটি তরল বা কঠিন অবস্থায় কখনো থাকতে পারে না, তাহলে কি পড়ে রইলো? তাহলে ওই পদার্থটি কি অবস্থায় থাকতে পারে? অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকবে, কারণ অপশন তিনটেই। এর বাইরে অন্য কিছু ওর অপশন নেই, এর বাইরে অন্য কোনো চান্সেস নেই, রাইট? তাই তরল কঠিন অবস্থায় না থাকলে অবশ্যই গ্যাসীয় অবস্থায় থাকবে, এছাড়া আর কোনো অপশন নেই তার কাছে। ধরো আরেকটা যদি একটুখানি ক্ল্যারিটি দিয়ে বলতে হয় যে আম, কি করে বোঝাই, কি করে বোঝাই আর একটা এক্সাম্পল কেমন হতে পারে মাথায় আসছে না। ধরো, হ্যাঁ ভালো কথা, ধরো কোনো একটা পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? একটা পরীক্ষায় দেখা যাচ্ছে তোমার আহ, তিনটে সাবজেক্ট আছে, ঠিক আছে? তিনটে সাবজেক্ট আছে, আর পরীক্ষার শর্ত এটাই যে তিনটে সাবজেক্টেই তোমাকে পাস করতে হবে ওভারঅল এক্সামে পাস করার জন্য। একটা সাবজেক্টেও তুমি যদি ফেল করে যাও, তাহলে করে কি হবে, তুমি পরীক্ষাতে ফেল হয়ে গেলে। এবার দেখা যায় তোমার পরীক্ষা হলো, তোমাকে কেউ জিজ্ঞাসা করলো কি রে, তোর রেজাল্ট কিরকম হলো, কি হলো? তখন ধরো তুমি বললে যে আমি পাস করে গেছি, তাহলে সামনের জন কি ভাববে? তুমি নিশ্চয়ই তিনটে পেপারেই পাস করেছো, কোনো পেপার আটকায়নি তোমার। আর একজন ধরো বলল, না আমার না পরীক্ষা ভালো হয়নি, আমি ফেল করে গেছি। ও জাস্ট সেটুকু বললো, কটা সাবজেক্টে কি না বললো না। তাহলে আমরা কি ধরতে পারি? হয় এমনও হতে পারে যে ও একটা সাবজেক্টে ফেল করেছে, এমনও হতে পারে ও দুটো সাবজেক্টে ফেল করেছে, অথবা তিনটে তিনটে সাবজেক্টেই ফেল করে গেছে, এমনও হতে পারে, রাইট? অর্থাৎ পুরোটাই হচ্ছে সম্ভাবনা ভিত্তিক একটা সিচুয়েশন চলে আসছে। কিন্তু কেউ ধরো যদি এরকম বলে যে কি রে তোর পরীক্ষা কেমন হলো, সে ধরো উত্তর দিচ্ছে, না আমার তো সবই ঠিক আছে রেজাল্টে, কিন্তু দুটো সাবজেক্টে ভালো নাম্বার পেয়েছি, একটা সাবজেক্টে ফেল করে গেছি। তো ও কিন্তু স্পেসিফাই করে দিল যে একটা সাবজেক্টে ফেল করে গেছি। তো ও যখন একটা সাবজেক্টে ফেল করেছি বললো, তাহলে আমি কি কি রেজাল্ট পেলাম? একটা সাবজেক্টে ফেল করেছে মানে ও গোটা পরীক্ষাতেও ফেল করেছে, আবার একটা সাবজেক্টে ফেল করেছে মানে বাকি দুটো সাবজেক্টে নিশ্চয়ই পাস করেছে। এগুলো আমি বুঝতে পারছি। ঠিক তেমনই এখানে যদি বলা হচ্ছে এ নট লেস ইজ ইকুয়াল টু বি, মানে এ বি এর থেকে ছোট হতে পারে না, আবার এ আর বি পরস্পর সমানও হতে পারে না। তো ছোট হতে পারে না, সমান হতে পারে না, এগুলো যদি পারে না হয়, তাহলে পারে কোনটা? একটাই অপশন পড়ে আছে, গ্রেটার দ্যান, বড় হবে। বড় হবে, এক্স্যাক্টলি। এটাকেই বলা হচ্ছে সিম্বল কনভার্সন। সিম্বল কনভার্সন একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সিম্বলটাকে কনভার্ট করছি, ধরো গ্রেটার দ্যান কে কনভার্ট করছি, আমার প্রাইমারি সিম্বল কি কি? গ্রেটার দেন, লেস দেন আর ইজ ইকুয়াল টু, এই তিনটে হচ্ছে প্রাইমারি সিম্বল। তো এই ধরো গ্রেটার দেন সিম্বলটাকে কনভার্ট করছি, তাহলে কনভার্ট করার জন্য কি করব? গ্রেটার দেন বাদে বাকি যে দুটো সিম্বল, এই লেস দেন আর ইজ ইকুয়াল টু, এই দুটোকে একত্র করে লেস আর ইকুয়াল টু করে কেটে দেবো, ক্রস করে দেবো, তাহলেই হয়ে গেল সিম্বল কনভার্সন। সেম বলো তো, লেস দেনটাকে যদি কনভার্ট করি তাহলে কি হওয়া উচিত? এটা হয়ে যাবে গ্রেটার ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান নট, ইকুয়াল টু কাটা। হ্যাঁ। কাটা মানে নট গ্রেটার ইকুয়াল টু, এরকম হবে। একইভাবে যদি ধরো গ্রেটার ইজ ইকুয়াল টু এটাকে যদি কনভার্ট করি তাহলে করে কি হবে? এটা হয়ে যাবে নট লেস দ্যান। যদি লেসার ইকুয়াল টু এটাকে কনভার্ট করি তাহলে এটা কি হয়ে যাবে? নট গ্রেটার নট দ্যান। গ্রেটার দ্যান। আচ্ছা, ইজ ইকুয়াল টু টাকে যদি কনভার্ট করি তাহলে করে কি হবে? ইজ ইকুয়াল টু টাকে কনভার্ট করলে হবে তোমার গ্রেটার দ্যান অর ইজ ইকুয়াল টু এটা নট, এরকম হয়ে যাবে। আর যদি নট ইজ ইকুয়াল টু টাকে কনভার্ট করে একই হবে, তাহলে ইদার গ্রেটার দ্যান অর লেস দ্যান, এরকম হয়ে যাবে। বোঝা গেল পুরো ব্যাপারটা? হ্যাঁ। তো এইটা হচ্ছে তোমার সিম্বল কনভার্সন, মানে একটা সিম্বলকে কি করে আমরা কনভার্ট করতে পারি, এগুলোর ফাংশনস কি এবং এগুলোকে কি করে প্রকাশ করা যায়। আচ্ছা, নেক্সট এগোচ্ছি, দেখো বেসিক কম্প্যারিজন। দেখো, সবার আগে একটা জিনিস জেনে রাখতে হবে, এইটা হচ্ছে আমার ম্যাজিক বক্স, এই চ্যাপ্টারের জন্য একটা টোটকা, ম্যাজিক বক্স।
এই বক্সের বিভিন্ন পজিশনের সিম্বলস লেখা থাকবে কেমন করে? টপ লেফট কর্নারে এখানে থাকবে গ্রেটার দেন, এখানে থাকবে গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু, মাঝে থাকবে ইজ ইকুয়াল টু, নিচে থাকবে লেস দেন, আর এই সাইডে থাকবে লেস দেন অর ইকুয়াল টু। ঠিক আছে, এটা এরকম করে থাকবে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যে গ্রেটার দেন হচ্ছে মোস্ট পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল। তারপরে আসছে গ্রেটার ইজ ইকুয়াল টু, এবং লাস্টে আসছে ইজ ইকুয়াল টু। ইজ ইকুয়াল টু কি? নো পাওয়ার, এর কোনো পাওয়ারই নেই, এটা মাথায় রাখতে হবে। ইজ ইকুয়াল টু হচ্ছে জলের মতন, যে সিম্বলের পাশে থাকবে ও সেই সিম্বলের সঙ্গে গা ভাসিয়ে দেবে। আবার আরেকটা হচ্ছে কি, লেস দেন ক্যাটাগরিতে লেস দেন হচ্ছে তোমার মোস্ট পাওয়ারফুল। তারপরে আসছে লেস দেন ইকুয়াল টু, তারপরে এখানে লাস্টে আসছে ইজ ইকুয়াল টু, এটারও কি নো পাওয়ার, কোনো পাওয়ারই নেই। এটা গেল। অর্থাৎ ধরো যদি এরকম করে লেখা থাকে যে এ গ্রেটার দেন বি গ্রেটার ইজ ইকুয়াল টু সি, যদি এরকম করে লেখা থাকে, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে এ আর সি এর মধ্যে বলো তো মাঝখানে কি সিম্বল বসবে, মাঝখানে কি সিম্বল বসবে, তাহলে কি করে করব দেখো। এই যে গ্রেটার দেন আর গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, এই দুটোর মধ্যে একত্রে কম্পেয়ার করবে। প্রথমত সবসময় মাথায় রাখবে, আমরা কম্প্যারিজন গুলো করি হচ্ছে এই দিক দিয়ে এরকম করে এরকম, এইটা হচ্ছে আমার কি রাইট ওয়ে বা সোজা পথ, রাইট ওয়ে। এই পথে আমরা সবসময় কম্পেয়ার করব। যদি কখনো আমাদেরকে ধরো যদি আমাকে সি থেকে এ কম্পেয়ার করতে বলে, ধরো সি থেকে এ কম্পেয়ার করতে বলে, যে সি আর মানে সি সাপেক্ষে এর সম্পর্ক কি, এরকম মানে আমাকে যে এই উল্টো পথে যেতে হয়, যদি উল্টো পথে যেতে বলে অপোজিট, তাহলে করে কি করব, আমাদেরকে অপোজিট পথে গিয়ে দেখবো কি সিম্বল আসছে, সিম্বলটাকে বার করব, তারপর ওটাকে কনভার্ট করে দেবো। ওই যে সিম্বল কনভার্ট করা আমরা আগের পেজে দেখলাম, এই যে কনভার্সন, ওরকম করে আমাদেরকে কনভার্ট করে দিতে হবে। দুটোই আমি ভালো করে বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করো। দেখো, প্রথমে আমরা এ থেকে সি যাচ্ছি, মানে এই যে সোজা পথ, অর্থাৎ যে সিম্বলটা আসবে সেটাই আমার ফাইনাল অ্যান্সার, কোনো কনভার্সন করতে হবে না। দেখো কি কি সিম্বল পাচ্ছি আমি, গ্রেটার দেন পাচ্ছি, তাহলে গ্রেটার ইজ ইকুয়াল টু পাচ্ছি, রাইট? এবার আমি কি বলেছি দেখো, এই এই কলমটা খেয়াল করো, বলেছি গ্রেটার দেন হচ্ছে মোস্ট পাওয়ারফুল, তারপর আসছে গ্রেটার ইজ ইকুয়াল টু। তাহলে গ্রেটার দেন আর গ্রেটার ইজ ইকুয়াল টু কম্বিনেশন করলে যে সব থেকে পাওয়ারফুল অর্থাৎ গ্রেটার দেন ও থেকে যাবে, তাই এটা হবে এ গ্রেটার দেন সি। কোথায় গেল, কি করে করলাম? একইভাবে ধরো যদি সি থেকে এ করতে বলে, তাহলে সি থেকে এ যদি করতে যাই, তাহলে মাঝখানে কি কি সিম্বল পাচ্ছি, গ্রেটার দেন পাচ্ছি, গ্রেটার ইজ ইকুয়াল টু পাচ্ছি। গ্রেটার দেন আর গ্রেটার ইজ ইকুয়াল টু কম্বাইন করলে সব থেকে পাওয়ারফুল গ্রেটার দেন ও থেকে যাবে। কিন্তু যেহেতু সি থেকে এ যাওয়ার জন্য আমাকে উল্টো পথে যাত্রা করতে হচ্ছে, তাই ফাইনাল সিম্বল যেটা আসলো অর্থাৎ গ্রেটার দেন যেটা আসলো, এটাকে আমাকে কি করতে হবে, কনভার্ট করতে হবে। গ্রেটার দেন কে কনভার্ট করলে আমার কি হয়, অবশ্য হ্যাঁ কনভার্ট বলতে হ্যাঁ একটা জিনিস বলি, এই কনভার্সনটা আলাদা, এই কনভার্সনটা আলাদা। এইখানে আমরা যেটা করব, অপোজিট সিম্বলস গুলোকে লিখবো। তোমাকে আরেকটা পেজ করে দিচ্ছি অপোজিট সিম্বলস, দেখো অপোজিট সিম্বলস, অপোজিট সিম্বল। গ্রেটার দেন এর অপোজিট হয় লেস দেন, গ্রেটার ইজ ইকুয়াল টুর অপোজিট হবে লেসার ইকুয়াল। বোঝা গেল? ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু না। হুম, এটা তো বেসিক, নিশ্চয়ই বুঝতে পারছো, গ্রেটার দেন অপোজিট লেস দেন, গ্রেটার ইজ ইকুয়াল টুর অপোজিট হবে লেসার ইকুয়াল। তো ঠিক একই ভাবে হ্যাঁ, সি থেকে এ যাওয়ার জন্য আমি দুটো সিম্বল কম্বাইন করে গ্রেটার দেন পেয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা উল্টো পথে যাত্রা করেছি, তাই আমাকে সোজা পথের হিসাবটা করে নিতে হবে। সোজা পথে করলে কত হবে, এটা উল্টালে তোমার লেস দেন হবে, সি থেকে এ রিলেশনটা লেস দেন। ওকে, আর দেখো এই দুটোকে কম্পেয়ার করো, এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে সি এর থেকে অবশ্যই ছোট হবে। এইটাও নিশ্চয়ই বাস্তব কথা, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে সি এ হিসাবে ছোট হবে। অর্থাৎ এ যদি গ্রেটার দেন সি হয়, তাহলে সি অবশ্যই লেস দেন এ হবে। তাই কি না, ব্যাপারটা মিলছে? হ্যাঁ, ওকে, ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা একটা কম্প্যারিজন পেলাম। আচ্ছা ধরো তো যদি এটা এরকম থাকে, আরেকটা কম্বিনেশনে তো হতে পারে, ধরো যদি এরকম থাকে এ লেস দেন বি লেস অর ইকুয়াল টু সি,
তাহলে কি হবে? তাহলে এ থেকে সি যেতে গেলে তুমি নিজে নিজে ট্রাই করবে যে এই এ থেকে সি এরকম যাচ্ছি, কি কি হবে? একটা সিম্বল হচ্ছে লেস দেন, একটা সিম্বল হচ্ছে লেস অর ইকুয়াল। সব থেকে পাওয়ারফুল কে? এই লেস দেন ক্যাটাগরির মধ্যে সব থেকে পাওয়ারফুল হচ্ছে লেস দেন। তাহলে এ থেকে সি যাওয়ার জন্য লেস দেন আর লেস দেন ইকুয়াল টু মিলে কি হবে? লেস দেন তৈরি করবে। একইভাবে যদি সি থেকে এ যাই তাহলে কি হবে? অপোজিট যাচ্ছি। দুটো গ্রেটার দ্যান হবে। এটা লেস দেন আসা উচিত, কিন্তু অপোজিট করলে এটা গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে এটা সি থেকে এ করলে এটা তখন গ্রেটার দেন হয়ে যাবে। ওকে, আচ্ছা। যদি কখনো সে একই সিম্বল থাকে, ধরো এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, তাহলে এ আর সি এর মাঝখানে কি হবে? তো সেম সেম সিম্বল হলে আর কি কম্পেয়ার করবো? গ্রেটার দেন মানে গ্রেটার দেনই থাকবে, রাইট? একইভাবে যদি সি থেকে এ আসে তাহলে তখনও চাপ নেই, দুটো সিম্বল কম্বাইন করলে গ্রেটার দেন হচ্ছে, কিন্তু যেহেতু সি থেকে এ উল্টো পথে যাত্রা করছি, তাই গ্রেটার দেনকে কনভার্ট করলে এটা লেস দেন হয়ে যাবে। ওকে, আচ্ছা। যদি ধরো এরকম থাকে কখনো এ গ্রেটার ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এরকম ধরো আছে, তাহলে এ থেকে সি আমার মাঝখানে কি হবে? এটা আমাকে জানতে হবে। কি জানতে হবে? আমি বলেছিলাম সব থেকে পাওয়ারফুল হচ্ছে গ্রেটার দেন, তারপর আসছে গ্রেটার ইজ ইকুয়াল টু, তারপরে ইজ ইকুয়াল টু যার হচ্ছে নো পাওয়ার। অর্থাৎ কি করব বলতো? ইজ ইকুয়াল টু থাকলে ওর থাকা না থাকা সমান, ওকে বাদ দিয়ে যেটা পড়ে থাকবে আমরা সেগুলোকে কম্পেয়ার করব। তুমি ব্লাইন্ডলি ইজ ইকুয়াল টু কে বাদও দিয়ে দিতে পারো। তাহলে ইজ ইকুয়াল টু কে বাদ দিলে কে পড়ে থাকছে? গ্রেটার ইজ ইকুয়াল টু পড়ে থাকছে। তাহলে এ থেকে সি যেতে গেলে এই শুধু গ্রেটার ইকুয়াল টুই থাকবে, তাহলে গ্রেটার ইজ ইকুয়াল টু সি এরকম হয়ে যাবে। একইভাবে যদি সি থেকে এ যাই তাহলে করে বলো তো কি হওয়া উচিত? সি থেকে এ হলে উল্টো পথ, এই গ্রেটার ইজ ইকুয়াল টু লেস একটা দ্যান। সিম্বল, এ লেস দ্যান ইকুয়াল টু, ভেরি গুড, এরকম হয়ে যাওয়া উচিত। আচ্ছা, একইভাবে এটাও নিশ্চয়ই বুঝতে পারছো, যদি এ গ্রেটার ইজ ইকুয়াল টু বি এবং গ্রেটার ইজ ইকুয়াল টু সি থাকে, তাহলে এ থেকে সি করতে গেলে গ্রেটার ইজ ইকুয়াল টুই হবে, রাইট? এটা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা আশা করছি অসুবিধা হবে না। আচ্ছা, এবার আরেকটা জিনিস বুঝবার ব্যাপার আছে। বলো তো এতক্ষণ তো একই রকম টাইপের সিম্বল করছে, এবার কি হবে? ধরো এ গ্রেটার দেন বি লেস দেন সি এরকম চলে আসছে। এবার বলো তো এ থেকে সি যেতে গেলে তাহলে আমার কি হওয়া উচিত? দেখি একটু বুদ্ধি লাগাও দেখি, কি মনে হচ্ছে তোমার? গ্রেটার দ্যান হবে। গ্রেটার দেন হয় বলছো? কি করে বলছো? আমি তো বলেছিলাম যে যখন গ্রেটার দেন, গ্রেটার ইজ ইকুয়াল টু এগুলোর মধ্যে কম্পেয়ার করব তখন গ্রেটার দেন হচ্ছে মোস্ট পাওয়ারফুল। আবার যখন লেস দেন ইজ ইকুয়াল টু এগুলোর মধ্যে কম্পেয়ার করবো বলেছিলাম তখন লেস দেন হচ্ছে মোস্ট পাওয়ারফুল। কিন্তু গ্রেটার দেন লেস দেন এর মধ্যে কে বড় কে ছোট আমি তো বলিনি কখনো। গ্রেটার দেন আর লেস দেন এর মধ্যে কে পাওয়ারফুল এটা তো বলিনি। বলেছি? বলিনি। তাহলে আমরা কি করে বিচার করব? মনে রাখবে, যখনই এরকম তুমি সিম্বল কম্প্যারিজন করতে গিয়ে দেখবে দুটো সিম্বল একে অপরের অপোজিট মুখে চলে আসছে, অর্থাৎ দেখো ভালো করে সিম্বল দুটো খেয়াল করো, গ্রেটার দেন এদিকে যেতে চাইছে কিন্তু লেস দেন ওকে বাধা দিচ্ছে, এই যে এ এদিকে যেতে চাইছে কিন্তু এ ওকে বাধা দিচ্ছে। যখনই এরকম ক্ল্যাশ তৈরি হবে তখন হবে কি? সি এন্ড ডি অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমাইন। এ থেকে সি যদি যেতে চাই, এ আর সি এর রিলেশন হবে তোমার সি এন্ড ডি ক্যান নট বি ডিটারমাইন, আমরা বলতে পারবো না কি হবে। বোঝা গেল? আমরা বলতে পারবো না। ওকে, একইভাবে যদি এটা এরকম থাকতো, ধরো এ লেস দেন বি গ্রেটার দেন সি, তখনও এ থেকে সি আমরা এটা কি করতাম? সি এন ডি করতাম, বলতে পারতাম না, কারণ এ থেকে সি করতে গিয়ে দুটো অপোজিট সাইডের সিম্বল চলে এসছে যাদেরকে কম্পেয়ার করতে পারবো না। ওকে, হ্যাঁ। যেমন ধরো এটার আমি যেটা মানে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিই, ধরো এ গ্রেটার দেন বি, ধরো এ এর ভ্যালু হচ্ছে 4, বি এর ভ্যালু হচ্ছে ধরো এ, এ হচ্ছে বি এর থেকে বড়, তাহলে বি এর ভ্যালু 4 এর থেকে কম ধরে নিচ্ছি 2, আর বি হচ্ছে লেস দেন সি বলেছে, বি লেস দেন সি বলেছে, অর্থাৎ সি এর ভ্যালু হচ্ছে বি এর থেকে বড় হওয়া উচিত, হ্যাঁ কি না? রাইট? বি লেস দেন সি হ্যাঁ। বলেছে, তাহলে সি এর ভ্যালু বি এর থেকে বড় হওয়া উচিত, অর্থাৎ সি এর ভ্যালু 2 এর থেকে বড় হবে। এবার সি এর ভ্যালু আমি ধরো জানি না, এবার 2 এর থেকে বড় 3ও হতে পারে, 4ও হতে পারে, আবার 5 থেকে সো অন এরকম করে বড় হতেই পারে যত খুশি। এবার দেখো অনেক রকম পসিবিলিটি, যদি সি এর ভ্যালু 3 হয় তাহলে এ হচ্ছে সি এর থেকে কি হচ্ছে? গ্রেটার দেন হয়ে যাচ্ছে, রাইট? সি এর ভ্যালু যদি 4 হয় তাহলে তখন এ ইজ ইকুয়াল টু সি হয়ে যাচ্ছে।
আবার 4 এর থেকে বেশি 5 6 7 এরকম যদি হয় তখন আবার a লেস দেন c হয়ে যাচ্ছে। তাহলে মাল্টিপল পসিবিলিটিস হয়ে যাচ্ছে, আমি কিন্তু কনফার্ম কিছু বলতে পারছি না। পারছি? পারছি না কিন্তু। না। কিন্তু যদি এটা ধরো আমাকে এরকম দেওয়া থাকতো, প্রথম যে এক্সাম্পলটা করলাম, a গ্রেটার দেন b গ্রেটার দেন c, এবার যদি আমি বলি ধরো b এর ভ্যালু ধরো বলা আছে 5, তাহলে a এর ভ্যালু সামথিং ধরো এর থেকে বড় হবে, b এর থেকে বড় হবে, তাহলে বলা আছে 6। আর b গ্রেটার দেন c, b গ্রেটার দেন c মানে b এর ভ্যালু মানে c এর ভ্যালু অবশ্যই b এর থেকে ছোট হবে। তো 5 এর থেকে কম কত, 4 অথবা 3 অথবা 2 অথবা 1 এরকম করে কমের দিকেই যাবে। 5 এর বেশি তো হবে না, কখনোই কমের দিকেই যাবে। তাহলে এবার a এর ভ্যালু যদি 6 হয়, তাহলে সি এর ভ্যালু সর্বাধিক যদি 4ও হয়, তবুও দেখো এ গ্রেটার দেন সি কিন্তু হচ্ছে, হ্যাঁ কি না? আর যদি 4-এর থেকে কম হয় তাহলে তো ডেফিনেটলি হবে, কিন্তু সর্বাধিক সি এর ভ্যালু 4 হতে পারে ম্যাক্সিমাম, তার বেশি হবে না। কিন্তু তাতে করেও এ কিন্তু সি এর থেকে বড়ই থাকছে, গ্রেটার দেনই থাকছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ, বড়ই থাকবে। বড়ই থাকবে। ওই কারণে আমরা এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি এটা যখন কম্পেয়ার করি, কি বললাম, যে যখন এ থেকে সি কম্পেয়ার করব আমরা এই ডাইরেকশনে সেম সেম সিম্বল পাচ্ছি, গ্রেটার দেন, তাই জন্য আলটিমেটলি গ্রেটার দেনই থাকবে এখানে। ওকে, বুঝা গেল? হ্যাঁ। ওকে, চলো। তাহলে এইগুলো হচ্ছে কিছু বেসিক সিম্বল কম্প্যারিজন। এরকম করে আমরা কম্পেয়ার করব এবং বুঝবো। আচ্ছা, এবার আমরা যখনই সিএনডি পেয়েছি, ক্যান নট বি ডিটারমাইন্ড, তো এইখানে একটা জিনিস বুঝতে হবে, ক্যান নট বি ডিটারমাইন্ড হলে সবসময় কি হয়, আমাদের আইদার অর দিয়ে অ্যান্সার আসে। যেমন আমরা রিজনিং এ এই সিলোগিজমে করলাম কমপ্লিমেন্টারি পেয়ার, ঠিক তেমনই এখানে কিছু অ্যান্সার হয় আইদার অর। তো আইদার অর এর এখানেও কিছু কন্ডিশন হয়, ওখানে যেমন কমপ্লিমেন্টারি পেয়ার করেছিলাম, এখানে কিছু অন্যরকম কন্ডিশন। তো সেইটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, কন্ডিশনস ফর আইদার অর, ঠিক আছে, এইটা আমাকে বলা হচ্ছে। কি কি হতে হবে? ফার্স্ট একটা হচ্ছে তোমার বোথ দ্য এলিমেন্টস, এগুলো সেমই হবে, দেখো বোথ দ্য এলিমেন্টস অফ টু কনক্লুশনস মাস্ট বি সেম, মাস্ট বি সেম। ওকে, both the conclusion must be wrong individually, collectively both the conclusion should satisfy the given statement. Okay, এটা হচ্ছে তোমার ওভারঅল গল্প। অর্থাৎ কি, বোথ দ্য এলিমেন্টস অফ টু কনক্লুশনস মাস্ট বি সেম, অর্থাৎ দুটো যে কনক্লুশন যেগুলোর মধ্যে আমি আইদার অর টানবো, তার মধ্যে এলিমেন্টস গুলো কি হতে হবে, সমান সমান হতে হবে। বোথ দ্য কনক্লুশনস মাস্ট বি রং ইন্ডিভিজুয়ালি, যেটা আমরা সিলোগিজমের ক্ষেত্রেও করেছিলাম, যে দুটো কনক্লুশনই অবশ্যই রং হতে হবে। আর কালেকটিভলি বোথ দ্য কনক্লুশন শুড স্যাটিসফাই দ্য গিভেন স্টেটমেন্ট, অর্থাৎ যৌথভাবে, মানে দুটো স্টেটমেন্টকে যদি কম্বাইন করা হয়, তাহলে সেখানে যেন তোমার ওভারঅল স্টেটমেন্টে যা কিছু বলা আছে সেটাকে যেন ওটা স্যাটিসফাই করে। ঠিক আছে, এবার দু রকমের হচ্ছে তোমার আইদার আর হয়, এখানে দু রকম কন্ডিশন হয়। একটা হচ্ছে কেস ওয়ান। কেস ওয়ান কি হয় দেখবো, ধরো আমাকে স্টেটমেন্ট বলা আছে, স্টেটমেন্ট কেমন বলা আছে, এ
গ্রেটার ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, এরকম বলা আছে। এবার আমাকে দুটো কনক্লুশন বলেছে। কনক্লুশন নাম্বার 1, এ গ্রেটার দেন সি। কনক্লুশন নাম্বার 2, এ ইজ ইকুয়াল টু সি, এরকম বলা আছে। এবার দেখো, এ থেকে সি আমি যদি যাই কিরকম হবে, এরকম পথে যাত্রা করছি, অর্থাৎ সোজা পথ না উল্টো পথ, আমরা সোজা পথে যাত্রা করলাম। আর এ থেকে সি যেতে গিয়ে দুটো সিম্বল পাচ্ছি, একটা গ্রেটার ইজ ইকুয়াল টু পাচ্ছি, একটা ইজ ইকুয়াল টু পাচ্ছি। আমি বলেছিলাম ইজ ইকুয়াল টু হ্যাজ নো পাওয়ার, একে রাখা না রাখা সমান, একে একে বাদ দিয়েও আমরা হিসাব করতে পারি। তাহলে কি হবে, আলটিমেটলি গ্রেটার ইজ ইকুয়াল টু পড়ে থাকবে। এ গ্রেটার ইজ ইকুয়াল টু সি, মানে গ্রেটার অর ইকুয়াল টু সি। দেখো এর নামেই উত্তর আছে, এ গ্রেটার অর ইকুয়াল টু সি। আর আমার কনক্লুশন গুলো কি কি এসছে দেখো, কনক্লুশন 1 বলছে এ গ্রেটার দেন সি, কনক্লুশন 2 বলছে এ ইজ ইকুয়াল টু সি। তো আর এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার গ্রেটার অর ইকুয়াল, মানে হয় গ্রেটার নয় ইকুয়াল। আর এখানে দেখো কনক্লুশন গুলোতে এরকম বলেছে এ গ্রেটার অর ইকুয়াল। তো এইরকম কন্ডিশন যখন হবে তখন এটা সিধা সিধা আমি লিখে দেবো আইদার 1 অর 2, এরকম করে অ্যান্সার করে দেবো। বোঝা গেল ব্যাপারটা? আগে বলো এটা বুঝতে পারলে নাকি, আমি আরো করে এক্সপ্লেন করছি, আরো জিনিস আছে এখানে। এখানে দুটোই মানে স্যাটিসফাই করবে, আর সিলোজিজমে যেমন একটা পজিটিভ একটা নেগেটিভ হতো, আর এখানে মানে দুটোই মানে স্যাটিসফাই করতে হবে। এটা কেস 1 এর ক্ষেত্রে, কেস 2 এর গল্প আবার আলাদা আছে, বলছি। দেখো আমরা প্রথমে কি পড়েছিলাম, বোথ দ্য এলিমেন্টস অফ টু কনক্লুশন মাস্ট বি সেম। দেখো এখানে কিন্তু হচ্ছে দুটো কনক্লুশনই সেম সেম এলিমেন্টস, এ আর সি, এখানেও এ আর সি। এটা হলো, বলা হয়েছিল বোথ দ্য কনক্লুশন মাস্ট বি রং ইন্ডিভিজুয়ালি, মানে যদি শুধু কনক্লুশন 1 কে দেখা হয় এ গ্রেটার দেন সি, আমার আলটিমেটলি আসছে কত, গ্রেটার ইজ ইকুয়াল টু। বাট শুধু কনক্লুশন 1 টা যদি একা আলাদা করে দেখো এ গ্রেটার দেন সি, তাহলে কনক্লুশন 1 টা অবশ্যই রং হচ্ছে, হ্যাঁ কি না? কারণ আমার দরকার গ্রেটার ইজ ইকুয়াল টু, কিন্তু যদি শুধু বলি এ গ্রেটার দেন সি, শুধু কনক্লুশন 1 টাকে যদি রাখা হয় তাহলে তো ওটা তো রং হতো। ধরো 2 টা নেই, তাহলে তো হ্যাঁ, রং হ্যাঁ, হতো। হ্যাঁ, একইভাবে যদি 2 এর কথা বলা হয়, শুধু যদি 2 টাকে আলাদা করে দেখি a ইজ ইকুয়াল টু সি, তাহলেও রং হতো। তো বোথ দ্য কনক্লুশন মাস্ট বি রং ইন্ডিভিজুয়াল, এই দুটোই হলো। কালেকটিভলি বোথ দ্য কনক্লুশন শুড স্যাটিসফাই দ্য গিভেন স্টেটমেন্ট। কালেকটিভলি বা যখন দুটোকে একত্রিত করছি, ভালো করে বুঝবো, দুটোকে যখন একত্রে দেখছি তখন কি আসছে, গ্রেটার অর ইজ ইকুয়াল, এরকম আসছে। আর আমার স্টেটমেন্ট থেকে আমি কি পেয়েছিলাম এখান থেকে, গ্রেটার ইজ ইকুয়াল টু সি। তো কালেকটিভলি এটা কি করছে, স্টেটমেন্টটাকে আমার স্যাটিসফাই করছে। তো এই ক্ষেত্রে আমরা আইদার 1 অর 2 বসালাম, এই কারণে সোজা সাপটা ব্যাপার। এবার নোট দিয়ে আমি তোমাকে একটা ব্যাপারটাকে আরো ইজি করে দিচ্ছি, একটা নোটের মতন দিচ্ছি, এটাকে দেখো। যদি আমার বাংলা হ্যান্ড রাইটিং দেখবে এখানে ভালো লাগবে না, মানে বুঝতে পারবে না, আমার কথাগুলোতে ফোকাস করো, তুমি নোট নিয়ে নাও এটা। যদি ইনডেফিনিট সিম্বলস থাকে, ইনডেফিনিট সিম্বলস বলতে গ্রেটার ইজ ইকুয়াল টু, লেস ইকুয়াল টু, অথবা নট ইকুয়াল টু। নট ইকুয়াল টু মানে গ্রেটার অর লেস দেন, জানোই তোমরা, মানে তুমি জানো নিশ্চয়ই। হুম, এর দ্বারা কোনো কনক্লুশন আসে, কনক্লুশন আসে এবং তাকে দুটি আলাদা কনক্লুশনে ভেঙে লেখা হয়, লেখা হয়, তবে আইদার অর হবে। এটা হচ্ছে সিম্পল একটা গোদা বাংলা কথা, মানে যদি ইনডিফিনিট সিম্বল দ্বারা কোনো কনক্লুশন আসে, ইনডেফিনিট সিম্বল বলতে গ্রেটার অর ইজ ইকুয়াল টু, লেস অর ইকুয়াল টু, নট ইকুয়াল টুর ক্ষেত্রে গ্রেটার অর লেস দেন, এরকম ভাবে যদি কোনো কনক্লুশন আসে, তবে এবং তাকে দুটি আলাদা কনক্লুশনে ভেঙে লেখা হয়। যেমন দেখো এখানে কি আসলো, গ্রেটার অর ইজ ইকুয়াল টু সি, আর কনক্লুশন দুটো কি ছিল, ওই দুটো সিম্বলকে আলাদা করে ভেঙে দুটো আলাদা কনক্লুশনে লেখা হলো, একটাতে এ গ্রেটার দেন সি লেখা হলো, একটাতে এ ইজ ইকুয়াল টু সি লেখা হলো। যদি এরকম করে যদি ভেঙে লেখা হয় দুটো আলাদা কনক্লুশনে, তবে আইদার অর হবে, সোজা সাপটা কথা। বলো এটা বোঝা গেল নাকি? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, এবার এটা হচ্ছে কেস 1।
কেস 2 তে একটু অন্যরকম ঘটনা ঘটে। কেস 2 টাতে একটা আলাদা ঘটনা ঘটে, সেটাও দেখবো আমরা। কেস 2 কি বলছে আমাকে। কেস 2 বলছে যে ধরো যদি স্টেটমেন্ট এরকম দেওয়া থাকে এ গ্রেটার দেন বি লেস দেন সি, এই যেটা আমরা বলছিলাম অপোজিট সিম্বল। এ থেকে সি যেতে গিয়ে আমরা কি পাচ্ছি, দুটো অপোজিট সিম্বল পাচ্ছি। তো এখানে কনক্লুশন কি হবে, ধরো কনক্লুশন 1 আমাকে বলেছে, 2 আমাকে বলেছে। একটাতে বলেছে এ গ্রেটার দেন সি, একটাতে বলেছে এ লেস অর ইকুয়াল টু সি। তো প্রথম কথা এটার কি হবে, এ থেকে সি যদি বার করতে চাই আমার অ্যান্সার হবে সি এন ডি, ক্যান নট বি ডিটারমাইন্ড। cannot determine. কারণ হচ্ছে এখান থেকে দুটো অপোজিট সিম্বল চলে এসেছে, অপোজিট সিম্বলের ক্ষেত্রেই কিন্তু সিএনডি আসবে। এইখানে কিন্তু সিএনডি হচ্ছে না, এইখানে কিন্তু দুটোকে কম্বাইন করে আমরা একটা ইনডেফিনিট সিম্বল পাচ্ছি। এই যে ইনডেফিনিট সিম্বলসে আমার অ্যান্সার আসছে গ্রেটার ইজ ইকুয়াল টু অথবা লেস ইকুয়াল টু। কিন্তু এখানে কি হচ্ছে, পুরো সিএনডি, অর্থাৎ আমি নিজেও জানি না কি হতে পারে। যখনই সিএনডি কন্ডিশন হবে, মাথায় রাখবে সিএনডি কন্ডিশনের ক্ষেত্রে অল সিম্বলস আর পসিবল। অর্থাৎ কি কি হতে পারে, সিএনডি কন্ডিশনের ক্ষেত্রে অল সিম্বলস আর পসিবল, অর্থাৎ এ থেকে সি, এ গ্রেটার দেন সি এটাও হতে পারে, এ লেস দেন সি এটাও হতে পারে, অথবা এ ইজ ইকুয়াল টু সি এটাও আমার হতে পারে। তাই আমাদের কি করতে হবে, যদি সিএনডি কন্ডিশনে এমন দুটো কনক্লুশন পাই, যেটা হচ্ছে কি, এবার দেখো এ থেকে সি যদি ইন্ডিভিজুয়ালি বলা হয় কনক্লুশন 1 এ গ্রেটার দেন সি, তাহলে কি এটা রাইট হবে? কখনোই রাইট হওয়া উচিত নয়, কারণ এ আর সি এর মধ্যে রিলেশন হচ্ছে সিএনডি। শুধু আমি এ গ্রেটার দেন সি আলাদা করে কারেক্ট কিনা এটা আমি বলতে পারবো না। যদি শুধু বলা হয় এ লেস অর ইকুয়াল টু সি, তাহলে এটাকেও আমরা কিন্তু কারেক্ট বলতে পারবো না, কারণ কনফার্ম সিম্বল তো কিছু নয়। আমি কনফার্ম একটা কমেন্ট করে দিলাম। তো এখানে কি হচ্ছে, দুটো কনক্লুশন এলিমেন্ট সেম হলো, দুটো কনক্লুশন আলাদা আলাদা ভাবে দেখলে ওরা ইন্ডিভিজুয়ালি যদি চেক করা হয় ওরা কিন্তু রং হলো। কিন্তু কালেকটিভলি যখন দুটো কনক্লুশনকে কম্বাইন করা হচ্ছে তখন কি হচ্ছে দেখো, এই সিএনডি কন্ডিশন আমি কি বলেছিলাম, তিনটেই সম্ভাবনা আমার হতে পারে, গ্রেটার দ্যানও হতে পারে, লেস দ্যানও হতে পারে, আবার ইজ ইকুয়াল টু হতে পারে। এবার দুটো কনক্লুশনকে যখন কম্বাইন করা হচ্ছে তখন দেখো গ্রেটার দ্যান, এখান থেকে লেস দ্যান, আর ইকুয়াল টু, তিনটে সিম্বলই কিন্তু আমি এখানে পাচ্ছি। তো তিনটে সিম্বল যদি একসঙ্গে প্রেজেন্ট থাকে তাহলে এই ক্ষেত্রে তখন আমি আইদার 1 অর 2 বলতে পারবো। বোঝা গেল? দুটো কেসের মধ্যে তফাৎটা বুঝলে, একটা হলো তোমার কনক্লুশনে ইনডেফিনিট সিম্বল আসলো, এবং আমরা দেখলাম ইনডেফিনিট সিম্বল আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে, যদি ইনডেফিনিট সিম্বল আসছে তাহলে আমাদেরকে এমন এমন কনক্লুশন দেখতে হবে যে দুটো কনক্লুশনকে কম্বাইন করলে আমি ইনডেফিনিট সিম্বলের সবকটা সিম্বলকে পাচ্ছি নাকি। ইনডেফিনিট সিম্বল দুটো ডেফিনিট সিম্বলের কম্বিনেশনে তৈরি। দেখো প্রত্যেকটা ইনডেফিনিট সিম্বলকে খেয়াল করো, লেস অর ইকুয়াল টু, একটা ডেফিনিট সিম্বল লেস দেন, একটা ডেফিনিট সিম্বল ইজ ইকুয়াল টু, দুটো ডেফিনিট সিম্বলের কম্বিনেশনে তৈরি। আর একটা ইনডেফিনিট সিম্বল খেয়াল করো, গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু, দুটো ডেফিনিট সিম্বলের কম্বিনেশনে তৈরি, একটা গ্রেটার দেন আর একটা ইজ ইকুয়াল টু, রাইট? এরকম করে তৈরি। তো এটা হচ্ছে তোমার ইনডেফিনিট সিম্বলস। এবার কি হচ্ছে, যদি ইনডেফিনিট সিম্বলে আউটকাম আসে, অর্থাৎ দুটো ডেফিনিট সিম্বলের কম্বিনেশন আমি যদি পেয়ে যাই যে কোনো দুটো কনক্লুশনের মধ্যে, অর্থাৎ যেমন দেখো এ গ্রেটার ইজ ইকুয়াল টু সিএস ছিল, তো একটা কনক্লুশনে গ্রেটার দেন আর একটাতে ইজ ইকুয়াল টু, এলিমেন্টস গুলো তো সেম হবে এটা তো বলা বাহুল্য, এটা তো হতেই হবে, কিন্তু একটাতে গ্রেটার দেন আর একটাতে ইজ ইকুয়াল টু, এই দুটো সিম্বলকে আমি দুটো কনক্লুশনকে কম্বাইন করে যখন পেয়ে যাচ্ছি তখন ওই দুটো কনক্লুশনে লাগিয়ে দেবো আইদার 1 অর 2। এটা একটা কন্ডিশন। আরেকটা যখন সিএনডি কন্ডিশন হবে, সিএনডি কন্ডিশনে কি, সিএনডি কন্ডিশনে তোমার হচ্ছে তিনটে সিম্বলেরই পসিবিলিটি আছে, গ্রেটার দেন লেস দেন ইজ ইকুয়াল, তিনটে সিম্বলেরই পসিবিলিটি আছে। এবার আইদার অর মানে বুঝতেই পারছো, যে কোনো দুটো কনক্লুশনের মধ্যে আইদার অর হতে পারে, তিনটে কনক্লুশনের মধ্যে তো হতে পারে না কখনো। তাই এই সিএনডি কেসে কি করতে হবে, এমন দুটো কনক্লুশনের আমাকে জোড় দেখতে হবে যেখানে এলিমেন্টস তো সেম থাকবেই, এবং দুটো কনক্লুশনের মধ্যে আমি কম্বাইন করলে তিনটে সিম্বলকেই যদি পাচ্ছি কি পাচ্ছি না। যেমন দেখো এইখানে কি হচ্ছে, সিএনডি হলো মানে গ্রেটার দেন, লেস দেন, ইজ ইকুয়াল টু, তিনটেই পসিবিলিটি হতে পারে। তাই এবার কনক্লুশন 1 আর 2 কে যখন কম্বাইন করছি, দেখো ফার্স্ট কনক্লুশন থেকে আমি গ্রেটার দেন পাচ্ছি, সেকেন্ড কনক্লুশন থেকে আমি লেস দেন আর ইজ ইকুয়াল টু এই দুটো সিম্বল পেয়ে যাচ্ছি। তাই এই দুটো কনক্লুশনকে কম্বাইন করলে কিন্তু দেখো তিনটে সিম্বল আমার হাতে চলে আসছে। তাই
সিএনডি কন্ডিশনের ক্ষেত্রে আমাকে এমন দুটো কনক্লুশনের জোড় দরকার যেখানে আমি তিনটে সিম্বলকে একত্রে পেয়ে যাব। এটাই হচ্ছে কেস 1 আর কেস 2 এর মধ্যে ডিফারেন্স। বলো কোথাও কিছু বুঝতে অসুবিধা হলো নাকি? বুঝতে পারলে নাকি একটু জানাও আমাকে। কেস 2 তে এই কনক্লুশন দুটোর মধ্যে 3টে সাইনকেই আসতে হবে। একদম। আর কেস 2 কখন অ্যাপ্লিকেবল হবে? যখন দুটো অপোজিট সিম্বল চলে আসবে তখন সিএনডি অ্যাপ্লিকেবল হবে। সিএনডি আসলে পরেই বুঝবে কেস 2। আর যদি কোনো ইনডেফিনিট সিম্বল আসে, যেমন এরকম টাইপ ইনডেফিনিট সিম্বল আসে, তাহলে তখন হচ্ছে কেস 1। আচ্ছা, যেমন বলছি দেখো, যখন স্টেটমেন্টে, বলেও দিচ্ছি এখানে নোট দিয়ে, যখন স্টেটমেন্টে অপোজিট সিম্বল, এই যে অপোজিট সিম্বল এরকম, এই এ এদিকে যাচ্ছে, ও এদিকে আসছে, রাস্তা আটকেছে একে অপরের, অপোজিট সিম্বল থাকবে, অপোজিট সিম্বল থাকবে, তখন নো রিলেশন অথবা সিএনডি হবে। এক্ষেত্রে দুটি কনক্লুশন মিলিয়ে তিনটি সিম্বল থাকলে আইদার অর হবে। অর্থাৎ কি হচ্ছে, এক্ষেত্রে দুটি কনক্লুশন মিলিয়ে, দুটো কনক্লুশনকে মিলিয়ে যদি তিনটে ডেফিনিট সিম্বল মানে গ্রেটার দ্যান, লেস দ্যান আর ইজ ইকুয়াল টু, এগুলো যদি থাকে, তখনই আমি এখান থেকে আইদার অর বলতে পারবো। ওকে, এটা হচ্ছে আমার কেস 2। এই চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে ছোট এবং সব থেকে সহজ চ্যাপ্টার। কারণ এই যে আজকে যে আমরা যা কিছু করলাম বা করবো, এটাতে কিন্তু চ্যাপ্টারের থিওরি শেষ, থিওরিতে আর কিন্তু কিচ্ছু নেই। এরপরে লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাজিক বক্স, যেটা প্রথমে দেখালাম, এই যে এই কোথায় গেল, এই যে ম্যাজিক বক্স, এইটার হচ্ছে এবার আমরা অ্যাপ্লিকেশনটা দেখবো যে ম্যাজিক বক্স কি করে অ্যাপ্লাই করতে হয়, ব্যবহার কি করে করতে হয় ম্যাজিক বক্স। হয়েছে? এটা তুমি নোট করেছো? স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশট নিয়ে আমার হ্যান্ড রাইটিং বুঝতে পারলেই হচ্ছে, হ্যান্ড রাইটিং হ্যাঁ, বুঝতে পাচ্ছি। পারলে হচ্ছে। বেশ, তাহলে ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ম্যাজিক বক্সের আমরা এবার একটু কম্পারিজন দেখি কেমন ছিল। এই বক্সটা আঁকাটা কিন্তু মাথায় রাখতে হবে, এরকম এরকম করে বক্সটা আঁকতে হবে। ঠিক আছে, এবার দেখো, এবার কম্পারিজন দেখ, এইটা আর এইটাতে ধরো কম্পেয়ার করছি, গ্রেটার দেন এবং গ্রেটার ইজ ইকুয়াল, এই দুটোকে কম্বাইন করলে কি হয়, কম্পেয়ার করলে আলটিমেটলি গ্রেটার দেন থাকবে। আমি বলেছিলাম গ্রেটার দেন গ্রেটার ইজ ইকুয়াল টুর মধ্যে গ্রেটার দেন বেশি পাওয়ারফুল হবে। আচ্ছা, ইজ ইকুয়াল টু হচ্ছে কি, নো পাওয়ার। গ্রেটার দেন আর ইজ ইকুয়াল টু কম্বাইন করো, কে থাকবে? গ্রেটার দেনই থাকবে। গ্রেটার দেন ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু কম্বাইন করো, কে থাকবে? গ্রেটার দেন ইকুয়াল টুই থাকবে। অর্থাৎ ইজ ইকুয়াল টু, মানে যদি লিখি ইজ ইকুয়াল টু প্লাস এনি আদার সিম্বল, ইজ ইকুয়াল টু প্লাস এনি আদার সিম্বল, এটা যদি হয় তাহলে রেজাল্ট কি আসবে? তাহলে রেজাল্ট হবে ওই এনি আদার সিম্বল। অর্থাৎ যে সিম্বলটার সঙ্গে ইজ ইকুয়াল টু কে যোগ করা হয়েছে সেই সিম্বলটাই আমার ফাইনাল রেজাল্টে থাকবে কম্বাইন। লেস দেন আর লেস দেন ইকুয়াল টু, এই ধরো লেস দেন আর লেস দেন অর ইকুয়াল টু, এই দুটোকে যদি কম্পেয়ার করা হয় তাহলে করে কি থাকবে? লেস দেনই পড়ে থাকবে। বোঝা গেল? অর্থাৎ বক্সটার ডাইরেকশনটা ভালো করে খেয়াল করো, বক্সের বাম দিক আর বক্সের ডান দিক, এই উপর দিকের সারি একটা আলাদা, নিচের দিকের সারি একটা আলাদা। উপর দিকের সারিতে গ্রেটার দেন, নিচের দিকের সারিতে লেস দেন। উপর সারিতে যদি পরস্পর দুটো সিম্বলকে কম্বাইন করা হয় তাহলে বাম দিকের যে সিম্বল সবসময় সেই সিম্বলটাই থাকবে। নিচের দিকের সারিতে যদি দুটো সিম্বলকে কম্পেয়ার করা হয় তাহলে এখানেও বাম দিকের যে সিম্বল সেটাই থাকবে। আরেকটা জিনিস খেয়াল করবো, যদি এরকম উপর সারি আর নিচের সারির মধ্যে এরকম এরকম, অথবা এরকম কোনাকুনি, এরকম এরকম, অথবা এরকম কোনাকুনি, উপর সারি আর নিচের সারির মধ্যে যদি কম্পেয়ার করার চেষ্টা করা হয় তাহলে অলওয়েজ কি হবে? সিএনডি হবে। কারণ দেখো অপোজিট সিম্বল, গ্রেটার দেন
লেস অর ইকুয়াল টু, অপোজিট সিম্বল যে গ্রেটার দেন, লেস অর ইকুয়াল টু অপোজিট সিম্বল, গ্রেটার দেন, লেস দেন অপোজিট সিম্বল। রাস্তা আটকাচ্ছে, এ এদিকে যেতে চাইছে, ও ওদিক থেকে রাস্তা আটকে দিচ্ছে, তাই এটা ক্রস করে দিচ্ছে। আচ্ছা, একইভাবে গ্রেটার ইজ ইকুয়াল টু, দেখো গ্রেটার ইজ ইকুয়াল টু এবং হচ্ছে লেস অর ইকুয়াল টু, এই দুটো অপোজিট সিম্বল। একইভাবে গ্রেটার ইজ ইকুয়াল টু এবং হচ্ছে কোনাকুনি গুলো লেস দেন। অর্থাৎ এই যে অপোজিট সিম্বল গুলো, এগুলো সব আমাকে কি রেজাল্ট দেবে? সি এন্ড ডি রেজাল্ট দেবে, ক্যান নট বি ডিটারমাইন্ড। বোঝা গেল? গ্রেটার দ্যান আর লেস দ্যান এর মধ্যে কে বেশি শক্তিশালী এটা জানা যাচ্ছে না, তাই ও সেক্ষেত্রে ক্যান নট ডিটারমাইন হয়ে যাবে। একদম, গ্রেটার দেন আর লেস দেন এর মধ্যে কে বেশি শক্তিশালী এটা জানা যাচ্ছে না, একদম পারফেক্ট কথা। হুম, ওই কারণেই আমরা বলতে পারবো না। ও বলবে আমি বড়, ও বলবে আমি বড়, আর এ বলবে আমি বড়। হুম, মানে হচ্ছে কি, কে কার থেকে বড় কে কার থেকে ছোট, শক্তিশালী কে, সেটা আমরা বুঝতে পারছি না। একদমই তাই। আচ্ছা, আরেকটা জিনিস এখানে ছোট্ট করে দেখাই, নোট বলে। দেখো, ধরো যদি এ গ্রেটার দেন বি থাকে, ঠিক আছে, এটাকে আমি যদি বি টু এ আকারে লিখতে চাই, তাহলে করে কি করব, মাঝের সিম্বলটাকে রিভার্স করবো, গ্রেটার দেনটা রিভার্স হয়ে লেস দেন হয়ে যাবে, বি লেস দেন এ। এটা নিশ্চয়ই এতক্ষণ ধরে বুঝতে পারছো। এ থেকে যদি বি অব্দি যাই, সেটা যদি গ্রেটার হ্যাঁ দেন হ্যাঁ। দেয়, তাহলে উল্টে গেল, ওটা লেস দেন। দেখ, এবার তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যে এই যে এত কিছু শিখলাম, এটাকে অ্যাপ্লাই কি করে করবো। ধর একটা স্টেটমেন্ট বলা আছে, এখান থেকে স্টেটমেন্টটা কি, জেড ইজ ইকুয়াল টু এ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু লেস দেন এম। আরেকটা হয়তো বলা আছে স্টেটমেন্ট আর গ্রেটার দেন জেড, ঠিক আছে, দুখানা বলা হয়েছে। এর এগেনস্টে দেখা যাচ্ছে কনক্লুশনসও বলেছে দুটো, একটা কনক্লুশন ওয়ান কি বলেছে, এক নম্বর বলেছে আর গ্রেটার দেন সি, কনক্লুশন টু একটা বলেছে এ লেস দেন এম, এরকম বলেছে। দেখো, এবার আমাকে কোর্সে কি করে হবে, প্রথমে আমাকে কনক্লুশন যেটা আছে সেটা পড়তে হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, পড়তে হবে। দেখো কি করব, আর থেকে সি যেতে হচ্ছে, আর থেকে সি যেতে হবে, আমি এখানেও তাই করব। এবার দেখো এখানে আর তো দেখো আলাদা একটা জায়গায় কমা রয়েছে মাঝখানে একটা, এটা একটা কমা দিয়ে দিয়েছে, আর থেকে জেড যেতে পারছি, কিন্তু সি এখানে আছে, আর এখানে আছে, তাহলে আর আর সি এর মধ্যে কম্পেয়ার কি করে করব? খুব সহজ। দেখো আর এর সঙ্গে এখানে জেড লেগে আছে, আবার জেড থেকে রাস্তা এইদিকে শুরু হচ্ছে, তো প্রথমে আমরা আর থেকে জেড অব্দি যাব, তারপরে এই যে জেড থেকে শুরু করে আমরা সি অব্দি এতদূর চলে আসবো। বোঝা গেল? আর দুটো যাত্রাই দেখো কি করে হচ্ছে, সোজা দিকে হচ্ছে। আমি বলেছিলাম এই ডাইরেকশনটা হচ্ছে সোজা দিক, এই ডাইরেকশনটা উল্টো দিক, সবসময় খেয়াল রাখতে হবে। সোজা দিকে হচ্ছে মানে আমাকে সিম্বল যেটা আসবে সেটাই থাকবে, কনভার্ট করতে হবে না সিম্বলটা। সিম্বল চেক করি, আর থেকে জেড আসতে গেলে আমি কি পাচ্ছি, প্রথমে আমি গ্রেটার দেন পাচ্ছি, ভালো কথা। জেড থেকে সি আসার জন্য কটা সিম্বল পাচ্ছি, দেখো মাঝখানে একটা ইজ ইকুয়াল টু পাচ্ছি। আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ, জাস্ট আমাকে 1 মিনিট সময় দেয়, জাস্ট মিনিট।
হ্যাঁ, কন্টিনিউ করি, কোথায় ছিলাম? হ্যাঁ, তো আমরা কি করলাম দেখো, প্রথমে আর থেকে জেড গেলাম, সেখানে গ্রেটার দ্যান পেলাম, এবং জেড থেকে যখন সি আসছি তখন কি পাচ্ছি, ইজ ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু পাচ্ছি। তো ইজ ইকুয়াল টুর কোনো পাওয়ার নেই, ইজ ইকুয়াল টু কে লেখা না লেখা সমান। ওদেরকে আমি, মানে আমরা ছোটবেলায় খেলতাম না, দেখবে লুকোচুরি খেলতাম, কানামাছি খেলতাম, একজন থাকতো দুদু হাতে, এরকম আমরা কিছু বলতাম, তোমাদের হয়তো হয়তো হয়ে থাকবে। মানে একদম বাচ্চা কেউ থাকলে তাকে আমরা ওরকম দুদু হাতে করে দিতাম, অর্থাৎ ওকে ধরা হতো না কোন রকম ভাবে, ওকে কোনো পাওয়ার দেওয়া হতো না। তো সেরকমই হচ্ছে ব্যাপার, ইজিক্যাল টু এখানে হচ্ছে সেই দুদু হাতের মতো। তো ইজিক্যাল টু বাদ হয়ে গেল, আর গ্রেটার ইকুয়াল টু এখান থেকে তোমার চলে আসছে, এখান থেকে আরেকটা। ঠিক আছে, এবার আমাকে এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে হতো, গ্রেটার দেন আর গ্রেটার ইজ ইকুয়াল টুর মধ্যে সব থেকে পাওয়ারফুল কে, তুমি নিজেই বলো। গ্রেটার দেন। গ্রেটার দেন, তাহলে অবশ্যই এখান থেকে কে থাকবে, গ্রেটার দেন এখানে থাকবে। তাহলে আর গ্রেটার দেন সি, এখানে পাচ্ছি কি কনক্লুশন, আমাকে বলা কি আছে, আর গ্রেটার দেন সি, তো গ্রেটার দেন আমার দরকার ছিল, গ্রেটার দেনই এখানে দেওয়া আছে, তাই কনক্লুশন ওয়ানটা আমার এখানে হয়ে যাবে রাইট, তাই কি না? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো বলেছে এ থেকে এম যেতে হবে, এ আর এম এর মধ্যে কম্পেয়ার করব, এ কোথায় এম কোথায়, এ আমার এখানে আছে, আর এ এম আছে আমার এখানে আছে। তাহলে এ থেকে এম যাওয়ার জন্য এ দেখো সোজা ডাইরেকশন, সোজা পথে যাত্রা করছি এরকম। মাঝে কটা সিম্বল পাচ্ছি, ফার্স্টে পাচ্ছি দেখো গ্রেটার ইকুয়াল টু, গ্রেটার আর ইকুয়াল টু এটা একটা পাচ্ছি, পরে পাচ্ছি লেস দেন। এইখানে একটা গন্ডগোল হয়ে গেল, একজন বলছে এইদিকে যাব, একজন বলছে এদিকে যাব, মানে দুটো এটা দু ক্যান নট ডিটারমাইন। অবশ্যই এটা হয়ে যাবে আমার সি এন ডি, ক্যান নট বি ডিটারমাইন্ড, তাই এটা আমার হয়ে যাবে রং কন্ডিশন। এবার এ আর এম এর একটা, এবার ক্যান নট বি ডিটারমাইন্ড কেসের মধ্যে আরো গল্প আছে, যদি এবার ক্যান নট বি ডিটারমাইন্ড হলো তাহলে আইদার অর কেন হলো না, আইদার অর হওয়ার জন্য কি দরকার, আমার দুটো দুটো কনক্লুশন দরকার। এলিমেন্টই সেম। একদম দুটো এলিমেন্ট সেম, দুটো কনক্লুশন হতে হবে, আর এই সিএনডি কেস যখন লেগেছে তখন আমাকে কি করতে হবে, তিনটে সিম্বল যেন প্রেজেন্ট থাকে দুটো কনক্লুশনের মধ্যেই, যেন টোটাল করলে তিনটে সিম্বলকে আমি পাই, গ্রেটার দ্যান লেস দ্যান ইজ ইকুয়াল টু। বাট এখানে তো সেই ব্যাপারটা নেই, তাহলে এখানে ওটাকে আমি বলেছিলাম ইন্ডিভিজুয়ালি রং হয়ে যায় ওগুলো, তাহলে এটা আপাতত যদি একটা আছে তো ওটাকে রং করব, আর এখানে অ্যান্সার হবে অনলি ওয়ান। বোঝা গেল? হ্যাঁ, সহজ। সহজ, খুবই সহজ, এই চ্যাপ্টারটা প্রচন্ডই সহজ। হুম, চলো আরেকটা এক্সাম্পল দেখি চটপট। ধরো স্টেটমেন্ট আমাকে বলেছে আহ এন গ্রেটার দেন এ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু সি, পি ইজ ইকুয়াল টু এন, আবার পি লেসার ইকুয়াল টু এন, এরকম ভাবে বলেছে। দুটো কনক্লুশন আমাকে দিয়েছে আবার, কনক্লুশন ওয়ান, এ বলছে আমাকে এন গ্রেটার দেন সি, কনক্লুশন টু, এ আমাকে বলছে এল গ্রেটার দেন এ। ওকে, ভালো কথা। তো এন থেকে সি যাই প্রথমে, এন এখানে সি এখানে, এটা সহজ, এন থেকে সি সোজা চলে গেল। কি কি সিম্বল, গ্রেটার দেন আর গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, বলো কোন সিম্বলটা থাকবে দুটোকে কম্বাইন করলে? গ্রেটার দেন। আর এখানে কি আছে, গ্রেটার দেনই আছে, তাহলে কনক্লুশন ওয়ানটা কি করব, রাইট করে দিই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার বলেছে এল থেকে এ যেতে হবে, এল থেকে এ কি করে যাবো, দেখো এল থেকে এ যাওয়ার পথটা একটু ডিফিকাল্ট, এখানে এল আছে আর কোথাও এল নেই, এল থেকে তাহলে পি যেতে হবে, কোথায়, উল্টো পথে, পি থেকে আবার এন আসছে, আবার দেখো একটা জিনিস, পি ইজ ইকুয়াল টু এন বলা আছে, তো ইজ ইকুয়াল টু কোনো পাওয়ার নেই, পি ইজ ইকুয়াল টু এন মানে মনে মনে এখানে তুমি পি এর জায়গায় এন কেও বসাতে পারো, একই তো, সমানই তো, এল থেকে পি যাওয়াও যায়, এল থেকে এন যাওয়াও তাই হবে, কারণ পি ইজ ইকুয়াল টু এন, যদি পি এর জায়গায় আমি এন কে বসাতেই পারি, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, তো সেই হিসাবে ধরো এখান থেকে তাহলে ধরতে পারি এল থেকে এখন এন যাচ্ছি, উল্টো ডাইরেকশন, ডাইরেকশনটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে কি করবো, এই যে এন আছে এখান থেকে এন থেকে এ যাব সোজা ডাইরেকশন, তো একবার উল্টো ডাইরেকশন একবার সোজা ডাইরেকশন, তাহলে আমাকে কি করতে হবে, উল্টো ডাইরেকশনে যে রেজাল্টটা আসলো সেটাকে সোজা ডাইরেকশনে কি হবে সেটা বানিয়ে নিতে হবে, অর্থাৎ উল্টে নিতে হবে, পজিটিভ করে নিতে হবে। তো এল থেকে এন গেলে অপোজিট ডাইরেকশনে একটাই সিম্বল কি পাচ্ছি, লেসার ইকুয়াল টু পাচ্ছি। তো লেসার ইকুয়াল টুটা, এটা কি তুমি উল্টে নি, যেহেতু উল্টো পথে এসেছে তাই আমাকে রিভার্স করতে হবে, লেসার ইকুয়াল টু যদি রিভার্স করে নি তাহলে কি হয়ে যাবে, এটা তোমার গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু হয়ে যাবে, হ্যাঁ কি না? হবে তো? হ্যাঁ। আর এন থেকে এ যাচ্ছি সোজা পথে, এন থেকে এ যাচ্ছি সোজা পথে, এখানে একটাই সিম্বল গ্রেটার দেন পাচ্ছি, তাহলে এখানে এর সঙ্গে কম্বাইন করছে কে, গ্রেটার দেন কম্বাইন করছে, তাহলে গ্রেটার ইজ ইকুয়াল টু আর গ্রেটার দেন এর মধ্যে লড়াই হচ্ছে, বলো কে জিতবে? গ্রেটার দেন।
অবশ্যই এটা গ্রেটার দেন থেকে যাবে এখানে। আর এখানে অ্যান্সার দেখো কি আছে, এল গ্রেটার দেন এ, এটাই বলেছে, তাহলে এটাও আমার এখান থেকে রাইট হয়ে যাবে। তাহলে এখানে বোথ ফলোজ, হ্যাঁ। এটা বোথ ফলোজ হয়ে যাবে। শুধু এই যে ডাইরেকশন গুলো, এখান থেকে এখানে গেলাম, আবার এখান থেকে এখানে গেলাম, এই যে ডাইরেকশন গুলো কার সঙ্গে, কোন এলিমেন্ট থেকে কোথায় ট্রাভেল করছি, সেটা সোজা দিকে না উল্টো দিকে, তার সঙ্গে কোন রাস্তাটাকে লিংক করছি। এল থেকে একবার পি গেলাম, পি আর এন যেহেতু সমান, তাই পি এর জায়গাটাকে এন বানিয়ে দিলাম। তাহলে এল থেকে এন গেলাম, তারপরে এন থেকে এ গেলাম। এই যে লিঙ্কেজ গুলো, একটার সঙ্গে একটা লিংক করা, এই লিংক করা গুলো একটুখানি চোখ কান খোলা রেখে করতে হবে, তাহলেই কোনো ডিফিকাল্ট ব্যাপার এটা কিন্তু হবে না। আচ্ছা, আর তাও কি, যে কমা টমা দেওয়া থাকলে না একটুখানি, তাও একটুখানি মাথা লাগাতে হয়। কমা দেওয়া থাকলে একটুখানি মানে ভাবতে হয় একটুখানি, ওটা সময় লাগে। কমা ছাড়া যদি দেয় তাহলে করে একদমই জলের মতন, যেমন এটা দেখো কমা ছাড়া দেখাচ্ছি, এই ধরো করা আছে। কনক্লুশনস কি বলেছে, কনক্লুশন হয়তো বলেছে ডাব্লিউ লেস দেন কে, জেড ইজ ইকুয়াল টু এস, এরকম হয়তো বলেছে। ঠিক আছে। আচ্ছা দেখো, ডাব্লিউ থেকে কে যাব, ঠিক আছে। ডাব্লিউ থেকে কে যাওয়ার জন্য তাহলে কি করতে হবে, ডাব্লিউ থেকে কে, দেখো ডাব্লিউ এখানে আছে, কে এখানে আছে, তাহলে ডাব্লিউ থেকে কে এখানে এই ডাইরেকশনে চলে আসলাম। ঠিক। ডাব্লিউ থেকে কে যাওয়ার জন্য মাঝখানে কটা সিম্বল পাচ্ছি, গ্রেটার দেন পাচ্ছি এবং লেস দেন পাচ্ছি, দুটো কি অপোজিট সিম্বল। ক্যান নট ডিটারমাইন হবে। তাহলে এটা সিএনডি হওয়া উচিত। তাহলে ডাব্লিউ থেকে কে এখানে, তো প্রথম কথা এটা রং করে দেবো। আর যেহেতু কমপ্লিমেন্টারি পেয়ার এখানে হচ্ছে না, মানে এখানে তো কমপ্লিমেন্টারি পেয়ার নয়, মানে ওই দুটো এলিমেন্ট সমান হতে হবে, ওরকম কেস তো এখানে নেই, তাহলে আপাতত সিএনডির গল্পও দেখতে পাচ্ছি না। আর জেড থেকে এস বলেছে, দেখো জেড থেকে যদি এস যাই, বোঝাই যাচ্ছে জেড ইজ ইকুয়াল টু চেয়েছে, আর জেড থেকে এস যেতে গেলে দেখো গাদা অপোজিট সিম্বল, তো অপোজিট সিম্বল মানে এটা তো হবেই না, তাই না। অপোজিট সিম্বল এটাও তো হবে না, এটাও রং, তাহলে এটা কি নান ফলোজ হয়ে যাবে। এখানে তো তোমার হচ্ছে সেম সেম এলিমেন্টের গল্প হচ্ছে না, তাই নান ফলোজ এটা হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দেখি এখান থেকে, চলো। এস লেসার ইকুয়াল টু এল, লেস দেন আর, ঠিক আছে। এস গ্রেটার ইজ ইকুয়াল টু এন, পি ইজ ইকুয়াল টু এন, এরকম বলা আছে। আচ্ছা একটু হোল্ড করো, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ, তো কন্টিনিউ করি ব্যাপারটা। এখানে এরকম দেওয়া আছে, ঠিক আছে। স্টেটমেন্ট হলো, আর এখান থেকে আসছে কত কনক্লুশন, এখান থেকে একটা দেওয়া আছে কনক্লুশন ওয়ান থেকে কি বলেছে, এখান থেকে এস এল আর, হ্যাঁ কনক্লুশন ওয়ান বলেছে ধরো পি ইজ ইকুয়াল টু এস একটা, কনক্লুশন টু হয়তো এখানে বলেছে তোমার আর লেস দেন এন, আর লেস দেন এন এরকম বলছে, ঠিক আছে। ঠিক, পি ইজ ইকুয়াল টু এস আর লেস দেন এন এরকম। তো চেক করা যাক, পি ইজ ইকুয়াল টু এস, তো কিরকম করে যাব, পি থেকে এন যাওয়া যাবে এবং এন থেকে এস যাওয়া যাবে, রাইট। এবার দেখো পি আর এন পরস্পর সমান সমান, তাহলে এন এর জায়গায় আমি পি কে বসিয়ে দিতে পারি, এভাবেও করা যেতে পারে, হ্যাঁ কি না, করা যেতে পারে তো। হ্যাঁ। তাহলে পি থেকে যদি এস যাই, উল্টো পথে যাচ্ছি, তাহলে গ্রেটার ইকুয়াল টু আছে, তাহলে বলো তো পি আর এস এর রিলেশনটা মাঝখানে কি হয়ে যাবে তখন। এস গ্রেটার দেন কি হবে? না না, মানে ধরো পি আগে রেখে এস কে পরে রেখে করতে চাইছি। পি পি লেস দেন এস হবে। লেস দেন নয়, দেখো লেস দেন ইকুয়াল টু হবে, এখানে এটা আছে, এই সিম্বলটা আছে।
এটা less than equal to লেস দেন ইকুয়াল টু আছে, তাহলে পি ইজ ইকুয়াল টু এস বলেছে, তাহলে এটা তো আমরা রং করে দেবো, রাইট? এটা তো আমার হুম, রাইট হবে না কখনোই। আচ্ছা, নেক্সট বলেছে আমাকে হুম, আর থেকে এন যেতে হবে, তো আর থেকে এন কি করে যেতে পারি? দেখো, দাঁড়া 1 মিনিট, এটাকে একটু ইরেজ করি জায়গাটা। একটা জিনিস দেখতে হবে আমাদেরকে, আর থেকে এন আমরা কি করে যেতে পারি, রাস্তাগুলোকে দেখে নিতে হবে। দেখো, আর থেকে এই যে এস অব্দি গেলাম উল্টো পথে, আর এস থেকে এন অব্দি চলে আসলাম সোজা পথে, এরকম করে হতে পারে, হ্যাঁ কি না? হতে পারে তো। হ্যাঁ, আর থেকে এস যাওয়ার জন্য কি কি সিম্বল পাচ্ছি? লেস দেন পাচ্ছি, লেস অর ইকুয়াল টু পাচ্ছি। তো লেস দেন আর লেস দেন ইকুয়াল টুটাকে কম্বাইন করলে বলো তো কে থাকবে? less than less লেস than দেন থাকবে। কিন্তু আমরা যাত্রা করেছি উল্টো পথে, তাই এটাকে যদি সোজা পথে করতাম তাহলে এটা রিভার্স করলে সিম্বলটা কি হয়ে যাবে? গ্রেটার দেন হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ, রং কাটা হবে। কটা হবে আমি আসছি, ওয়ান বাই ওয়ান আসছি। গ্রেটার দেন, আর এস থেকে এন যাওয়ার জন্য পাচ্ছি গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে এখান থেকে গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন আর গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এই দুটোর কম্বিনেশনে হওয়া উচিত ছিল আমার গ্রেটার দেন, বাট বলেছে আমাকে আর লেস দেন এন, তাহলে এটাও আমার রং হয়ে গেল। আইদার অর বা সিএনডি এর কোনো গল্প নেই, তাই এখান থেকে কি হবে? নান ফলোজ, এটাও হয়ে যাবে নান ফলোজ, না NONE, নান ফলোজ। হ্যাঁ, এরকম এখান থেকে হয়ে যাবে। ওকে, আরেকটা আমরা এখান থেকে দেখি, এক্সাম্পল দেখি। L greater than M greater than is equal to P less than equal to S, Q less than P আর বলেছে M less than K। কনক্লুশন কি কি আছে? K is equal to L, M greater than is equal to Q, এরকম আমাকে হয়তো বলেছে, ঠিক আছে? তো দেখা যাক কেমন কি হয়। কে থেকে এল যাব, তো কে থেকে এল কি করে যেতে পারি? দেখো, প্রথমে কে থেকে এম গেলাম আর এম থেকে এল গেলাম, দুটোই তোমার হচ্ছে অপোজিট ডাইরেকশনে হচ্ছে, তাহলে আপাতত হোল দুটোকে কম্বাইন করে সিম্বলটা কি আসছে দেখে নি, তারপর সিম্বলটাকে রিভার্স করে দেবো। তো কে থেকে এম গেলে আমি পাচ্ছি লেস দেন পাচ্ছি, ভালো কথা। এম থেকে এল গেলে পাচ্ছি আমি গ্রেটার দেন পাচ্ছি, তো দুটো অপোজিট অপোজিট সিম্বল, তাহলে কি হলো এটা? এটা তো আমার সিএনডি হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? এটা আমার সিএনডি হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার রং হয়ে যাওয়া উচিত, হ্যাঁ কি না? বলো। হ্যাঁ, রং হবে। আর এম থেকে কিউ গেলে কি করা উচিত? দেখে, এম থেকে প্রথমে পি যাব, আবার পি থেকে কিউ উল্টো পথে আসতে হবে, এরকম হওয়া উচিত। তাহলে এম থেকে পি গেলে আমি পাচ্ছি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু সোজা পথে, পি থেকে কিউ আমি উল্টো পথে যেতে হচ্ছে, পাচ্ছি কত? লেস দেন। তো উল্টো পথে যদি লেস দেন পাই, তাহলে সোজা পথে করার জন্য আগে কি করতে হবে? উল্টে দিতে হবে, কত হবে বলো? greater than হবে। ওটা তখন গ্রেটার দেন হয়ে যাবে। আর গ্রেটার দেন আর ইজ গ্রেট, আর গ্রেটার ইজ ইকুয়াল টু আর গ্রেটার দেন কে কম্বাইন করলে আলটিমেটলি হওয়া উচিত ছিল গ্রেটার দেন, কিন্তু greater এসছে এখানে গ্রেটার ইকুয়াল টু, তাই এটা আমার রং হয়ে যাবে। তাহলে এটাও তোমার নান ফলোস, বোঝা গেল? হ্যাঁ, তো বুঝতে পারছো অ্যাপ্লিকেশনস গুলো কিরকম করে হচ্ছে, কিরকম করে না হচ্ছে? কনক্লুশনে শুধু greater than equal to মানে থাকলে যদি greater than হয় তাহলে ওটা রং হবে। হ্যাঁ, অবশ্যই, এটা কিন্তু ভাবো না যেন যে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু বলে গ্রেটার দেন তো রয়েছে তাহলে মনে হয়ে যেতে পারে, নো 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 নো, একদমই না, হুম, একদমই না, একদমই না। হুম, ঠিক আছে, হুম, ঠিক আচ্ছা। আছে। এবার আরেকটা ভালো কোশ্চেন করছি, এই কোশ্চেনটা কিন্তু খুব রিমার্কেবল একটা কোশ্চেন, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? দেখো, স্টেটমেন্টে আমাকে বলা আছে এম গ্রেটার ইজ ইকুয়াল টু টি, সরি, এম গ্রেটার ইজ ইকুয়াল টু টি লেস দেন ভি, আচ্ছা, ইউ লেস দেন ভি লেসার ইকুয়াল টু এক্স, আচ্ছা। আর এখানে বলা আছে জেড গ্রেটার ইজ ইকুয়াল টু ওয়াই গ্রেটার ইজ ইকুয়াল টু এক্স, এরকম বলা আছে। কনক্লুশন দেখো কি কি বলেছে, টি লেস দেন জেড, ইউ লেস দেন ওয়াই, এম গ্রেটার দেন এক্স এবং এম গ্রেটার ইজ ইকুয়াল টু এক্স, হয়তো এরকম তোমাকে বলা। এবার দেখবে টি থেকে জেড যেতে হবে,
ভালো করে খেয়াল করবো, টি থেকে জেড। এবার দেখো এইখানে না রাস্তাগুলো একটুখানি রাস্তাগুলো একটু গোলমেলে প্রকৃতির আছে, খুব সাবধানে আমাকে রাস্তাগুলো খুঁজতে হবে, হারিয়ে গেলে কিন্তু চলবে না। দেখো প্রথমে দেখবো টি কোথায় আছে, টি টি এখানেই আছে। এবার টি থেকে দেখো দুটো রাস্তা গেছে, একটা এম এর দিকে গেছে, একটা ভি এর দিকে গেছে, তো কোন রাস্তাটা আমি ফলো করব? এটাও একটা ব্যাপার, এম এর দিকে যাব না ভি এর দিকে যাব? আহা, এম এর দিকে যাব না ভি এর দিকে যাব? দেখো যদি টি থেকে আমি এম এর দিকে যাই, এম কিন্তু এখানে আর কোথাও প্রেজেন্ট নেই, হ্যাঁ কি না? টি এর দিকে, টি থেকে এম এর দিকে যদি যাই তাহলে রাস্তা ওখানেই শেষ, এম থেকে আর কাউকে কানেক্ট করে রাস্তা বার করতে পারছি না। তাহলে আমাকে টি থেকে ভি এর দিকেই যেতে হবে, তো গেলাম আমি, চলো টি থেকে আমি ভি এর দিকে চলে আসলাম, ভেরি গুড। নেক্সট ভি কে খুঁজবো, ভি কোথায় আছে? ভি তোমার এইখানে আছে। ভি এর থেকেও দুটো রাস্তা গেছে, একটা ইউ এর দিকে গেছে, একটা এক্স এর দিকে গেছে। দেখো ভি থেকে যদি আমি ইউ এর দিকে চলে যাই, তাহলে ইউ এর অবধি গিয়ে আর কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, কারণ আমাকে যেতে হবে আলটিমেটলি জেড পর্যন্ত, জেড আছে আমার এইখানে। ওকে, তাই আমি ভি এর থেকে যদি ইউ এর দিকে যাই তাহলে কোনো রাস্তা পাচ্ছি না, তাহলে চলো ভি এর থেকে এক্স এর দিকে গেলাম। এবার এক্স কোথায় আছে? এক্স তোমার এইখানে আছে। এক্স থেকে দেখো এই যে উল্টো পথে আসলে আমি জেড অব্দি চলে আসতে পারছি। তাহলে হয়ে গেল, পুরো রাস্তাটা পেলাম, যে প্রথমে টি থেকে ভি আসলাম, ভি থেকে এক্স গেলাম, এক্স থেকে জেড গেলাম, তাহলে পুরো টি থেকে জেড অব্দি আসা হয়ে গেল আমার। বলো, হ্যাঁ। হলো। এবার শুধু সোজা উল্টো গুলোকে কম্পেয়ার করতে হবে, কি করবো দেখো, টি থেকে ভি আসলাম, সোজা পথে কি পেয়েছি? আমি লেস দেন পেয়েছি, ভালো কথা। ভি থেকে এক্স এসছি, সোজা পথে কি পেয়েছি? লেস দেন অর ইকুয়াল টু পেয়েছি, ভালো কথা। আবার এক্স থেকে জেড গেছি উল্টো পথে, এক্স থেকে জেড যাওয়ার পথে দেখো দুটো সিম্বল আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, দুটো সিম্বলকে কম্বাইন করলে কি সিম্বল আসে বলো? গ্রেটার দেন। ভালো করে দেখো। গ্রেটার দেন ইকুয়াল টু তো। না না না, দুটোই গ্রেটার ইকুয়াল টু আছে, দেখো দুটো সিম্বল খেয়াল করো, এই দুটো সিম্বলই গ্রেটার ইকুয়াল টু আছে। ইকুয়াল টু না তো কোনো মানে কাজ নেই। না না, আমি সেটা বলছি না, ভালো দুটো দেখো, এক্স থেকে জেড অব্দি আসতে গেলে আমি দুটো সিম্বল কি কি পেয়েছি? একটা এখানে কি আছে এটা বলো তো, এটা গ্রেটার ইকুয়াল টু আছে, এটাও কি আছে? এটা গ্রেটার ইকুয়াল টু আছে, তো দুটো গ্রেটার ইকুয়াল টু কে কম্বাইন করলে আমি কি পাবো? গ্রেটার ইকুয়াল টুই পাবো। দুটো সেম সিম্বল কে কম্বাইন করলে সেম সিম্বলই তো আসবে, ও হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না? কিন্তু হ্যাঁ, এটা পাচ্ছি আমি উল্টো পথে, এটা আমি উল্টো পথে পাচ্ছি, তাহলে এটা গ্রেটার ইকুয়াল টু কে রিভার্স করে দিলে আমি কি পাবো? লেসার ইকুয়াল টু পাবো। রিভার্স করতে হবে কারণ আমি সবকটাকে আলটিমেটলি সোজা পথে নিয়ে আসবো, তো গ্রেটার ইকুয়াল টু টাকে রিভার্স করলে আমি পাবো কি? লেস অর ইকুয়াল টু। তাহলে তিনটে সিম্বল আমার আসছে, লেস দেন, লেস দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু, তাহলে এই তিনটেকে কম্বাইন করলে বলো এদের মধ্যে কোন সিম্বলটা থাকবে? লেস দেন। অবশ্যই লেস দেন থাকবে। আর আমাকে কনক্লুশনে কি বলেছে? টি লেস দেন জেড, এটাই বলেছে। তো কনক্লুশন ওয়ানটা আমার রাইট হয়ে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ। ওকে, এবার পরেরটা দেখি, এই অ্যারো গুলোকে মুছে দিই কারণ আবার আমাকে অ্যারো দেখাতে হবে এখানে। উম, চলো, ইউ থেকে ওয়াই বলেছে, ইউ থেকে ওয়াই তাহলে কি করে আসবো? দেখো ইউ থেকে আমি ওয়াই, দেখো ওয়াই এখানে আছে, ইউ এখানে আছে, আর এখানে এক্স আছে, জেড আছে, তাহলে একটা কাজ করি, ইউ থেকে আমি এক্স চলে গেলাম, আর এক্স থেকে ওয়াই আমি উল্টো পথে চলে আসলাম, এইটুকুনি হয়ে গেল, ইউ থেকে ওয়াই পুরোপুরি আসা হলো। হ্যাঁ, ইউ থেকে এক্স। তাহলে ইউ থেকে এক্স যেতে গেলে কি কি সিম্বল পাচ্ছি? লেস দেন পাচ্ছি আর লেস দেন আর ইকুয়াল টু পাচ্ছি, তাহলে বলো তো দুটোকে কম্বাইন করলে কোন সিম্বলটা থাকা উচিত? লেস দেন। লেস দেন, ভেরি গুড, লেস দেন থাকা উচিত। আচ্ছা, আর এক্স থেকে ওয়াই যাচ্ছি উল্টো পথে, মাঝখানে কি রয়েছে? গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, তো উল্টো পথে আসছি যখন সিম্বলটাকে আমাকে উল্টে নিতে হবে, চেঞ্জ করতে হবে, তো লেস দেন লেস ইকুয়াল, দেন ইকুয়াল টু লেস দেন হবে। ইকুয়াল টু হবে, অবশ্যই লেস দেন ইকুয়াল টু হবে। আর এই দুটোকে কম্বাইন করলে ফাইনালি কি সিম্বল আসা উচিত? লেস দেন। লেস দেন আসা উচিত, ভেরি গুড। তাহলে এখানে কি বলেছে? ইউ লেস দেন ওয়াই, এটাই বলেছে, তাহলে এটাও আমি রাইট করে দিলাম, চলো। এবার এম থেকে এক্স যাওয়ার গল্প বলেছে, এম থেকে আমাকে যেতে হবে এক্স, তাহলে কি করে যেতে পারি এম থেকে এক্স? দেখো এম থেকে এই যে ভি অব্দি আসতে পারি, আবার ভি থেকে এই যে এক্স অব্দি আসতে পারি, এটাই হয়ে গেল রাস্তা, সহজ রাস্তা, এটা কোনো রাস্তাতে গন্ডগোল নেই। কিন্তু এম থেকে ভি আসতে গেলে দেখো আমি কি পাচ্ছি? একটা পাচ্ছি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, আর একটা পাচ্ছি লেস দ্যান, এখানেই তো আমার গন্ডগোলটি পাকিয়ে দিল, এখানেই তো এরা আমার গন্ডগোল পাকিয়ে দিল, এটা কি হবে? এটা সিএনডি হওয়া উচিত কি না?
হ্যাঁ, বাকি ভি থেকে এক্স কি হচ্ছে আমার দেখে লাভই নেই, কারণ এখানে অলরেডি যখন দুটো দুটো সিম্বল আমাকে অপোজিট দিকে একদম রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, তো আমি চোখ বন্ধ করে এটাকে সিএনডি মারতে পারি, এটা সিএনডি হয়ে যাবে। সিএনডি হওয়ার পর আবার কাজ কিন্তু বাড়লো, আমাকে দেখতে হবে আবার কি কি কন্ডিশন আছে, সিএনডির কন্ডিশন মিলছে কিনা, আইদার আর হবে কিনা। তো দেখো, কনক্লুশন 3 আর 4 এই দুটোকে ভালো করে খেয়াল করো। দুটো কনক্লুশনে এম আর এক্স এই দুটো সিম্বল মানে দুটো এলিমেন্ট সেম আছে, হ্যাঁ কি না? দুটো এলিমেন্ট সেম আছে। আর আমি কি হ্যাঁ, বলেছিলাম? সিএনডি ইন্ডিভিজুয়ালি রং। ইন্ডিভিজুয়ালি রং। আর সিএনডি কন্ডিশন আসলে আমি কি বলেছিলাম? দুটো কনক্লুশনকে মার্জ করলে মানে দুটো কনক্লুশনকে একত্রিত করলে যতগুলো সিম্বল পাবো যেন তিনটে সিম্বলই প্রেজেন্ট থাকে, অর্থাৎ গ্রেটার দেন, লেস দেন আর ইজ ইকুয়াল টু। গ্রেটার দেন, লেস দেন আর ইজ ইকুয়াল টু তিনটে সিম্বলই যেন প্রেজেন্ট থাকে। তো দেখো, কনক্লুশন 3 তে আমি গ্রেটার দেন সিম্বলটা পেয়ে গেছি, এটা হয়ে গেল। আর কনক্লুশন 4 থেকে আমি কি পেয়েছি তোমার? গ্রেটার দেন আর ইজ ইকুয়াল টু পেয়েছি। কনক্লুশন 3 আমাকে কি দিচ্ছে? কনক্লুশন 3 আমাকে দিচ্ছে গ্রেটার দেন। আর কনক্লুশন 4 কি দিচ্ছে? গ্রেটার দেন আর গ্রেটার ইজ দেন ইকুয়াল টু। ইকুয়াল টু। কিন্তু লেস দেন কই? লেস দেন তো দেয়নি। লেস দেন দিয়েছে? এখানে কিন্তু লেস দেন না, দেয়নি। না, না। এটা যদি বাই চান্স এম লেস দেন আর ইকুয়াল টু এক্স থাকতো, তবে কিন্তু এটা আইদার আর হতো। ভালো করে বুঝবে, তবে এটা আইদার আর হতো। কিন্তু যেহেতু এখানে লেস দেনটা প্রেজেন্ট নেই, তাই আমরা কিন্তু এই দুটোকে রং হিসাবেই রাখবো, এবং এই জায়গাতে মনে রাখবে আইদার অর নট পসিবল। বোঝা গেল? বুঝতে পারলে এটা? হ্যাঁ, কেন? তিনটে সিম্বলই থাকতে হতো। তিনটে সিম্বলই থাকতে হতো, তাহলে এখানে কি হচ্ছে? শুধু অনলি 1 and 2 ফলোজ, এটাই একমাত্র হবে। তো এরকমও কিন্তু হয়, অনেকে কিন্তু এম আর এক্স দেখে ওই গ্রেটার দেন গ্রেটার ইজ ইকুয়াল টু দেখে ওই ফ্লোতে তোমার আইদার অর মেরে দিয়ে চলে আসবে, এটা কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, হ্যাঁ, বোঝা গেল তাহলে পুরো জিনিসটা? হ্যাঁ, ওকে, তাহলে বলো মোটামুটি কিরকম বুঝলে? দেখে পড়ো, পারবে তো? হ্যাঁ, পারবো। সহজ, খুব একটা শক্ত না। খুব একটা শক্ত নয়, ভেরি গুড, সহজই আছে এগুলো। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক। আমি এটা রেকর্ডিং এর আমি লিঙ্কটা দিয়ে দেবো আপলোড করে।